এখন আমরা চলে যাব ভিডিও ইনহ্যান্সার। ভিডিও ইনহ্যান্সারে আসলে এখান থেকে আপনারা সেম ভাবে ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি একদম লাইভ দেখা দিচ্ছি আপনাদেরকে। ভিডিও ইনহ্যান্সার ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে ডাউনলোড এনিওয়ে একটা অপশন আসবে, সেটাতে আপনারা ক্লিক করে নেবেন। ফাইলটা অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা এখানে চলে আসবে। এখন এই ফাইলটাতে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা এখন এক্সট্রাক্ট করে নেব ভিডিও ইনহ্যান্সার। এখন ওকে করব। ওকে করলে এখান থেকে আমরা উপরে ভিডিও ইনহ্যান্সারটা দেখতে পাবো। ভিডিও ইনহ্যান্সারে চলে আসলাম আমরা। এখানে ডাবল ক্লিক করলে জাস্ট এইটা আপনারা একটা ডাবল ক্লিক করে ওপেন করে রেখে দিবেন। যখন আপনারা কাজ করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনারা ওপেন করতে পারেন। এখন এটা আপনার আমার ওপেন থাকবে। তো অবশ্যই মনে রাখবেন আপনার এখানে যদি আরেকটা আগের উইন্ডোজ থাকে সেটা আপনারা অবশ্যই বন্ধ করে নেবেন। এখন আমাদের কাজ শুধুমাত্র এখানে এসে ভিডিওটা ছেড়ে দেওয়া, যে কোন ভিডিওটা আমরা করতে চাচ্ছি। এখন সাপোজ এর মধ্যে আমরা আসলাম, একটা ভিডিও আমরা এখান থেকে এটা নিয়ে নেই এবং ভিডিওটা আমরা আপস্কেল করে দেখব। এখানে জাস্ট ক্লিক করে 30 fps দিলে আপনার এনাফ। এটাই স্ট্যান্ডার্ড। এটা কিপ অরিজিনাল রাখবেন না, এটাও প্রয়োজন নাই। আর যদি বেশি স্মুথ করতে চান তাহলে সময় বেশি নেবে। আপনার যদি গ্রাফিক্স কার্ড ভালো থাকে এবং কনফিগারেশন ভালো থাকে তাহলে 60 fps করতে পারেন, কোনো সমস্যা নেই। আরো স্মুথ এটা করে দিবে এবং ফাইল সাইজও তখন একটু বড় হবে। তো এটাই স্ট্যান্ডার্ড মাপ, এটা করলে এনাফ। এগুলো সব ঠিক থাকবে MP4 এ। আর এখানে শুধুমাত্র আপনারা এটাও ঠিক থাকবে, যেটা অটো করা আছে এইভাবে রাখবেন। শুধুমাত্র 30 fps দিয়ে এখান থেকে এটা স্টার্ট করে দিবেন, এটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফাইলটা দেখতে পারবো কোথায়, যেখানে আমাদের ধরেন ফাইলটা ছিল। সাপোজ আমার এখানে আমরা করেছিলাম এর মধ্যে ফাইলটা, এর মধ্যে একটা ফোল্ডার তৈরি হবে। দেখেন এইখানে আমার ইনহ্যান্স ভিডিও, এর মধ্যে দুইটা, এই যে এর মধ্যে আসলে দুইটা আমাদের এখানে ফ্রেম হবে। ফ্রেমটা এর আগে ভিডিও আমি দেখাইছি যে আমার ফ্রেম কতগুলো ফ্রেম, এখানে 151টা ফ্রেম করেছে। এখন আমার এই প্রসেস কমপ্লিট করাটা করছে, এখানে আউটের মধ্যে আসবে। এখানে যে প্রসেস হতে আছে আপনার ফার্স্ট গ্রাফিক্স কার্ড প্লাস হলো আপনার কনফিগারেশনের উপর আবারও বলছি নির্ভর করবে কত তাড়াতাড়ি হবে কত দেরি হবে। যদি আপনার লো কনফিগারেশন থাকে তাহলে হতে হতে এটা স্টপও হয়ে যেতে পারে। তো আবার আপনার দিতে হবে এবং ফ্রেশ কাজ করবেন। যখন ভিডিওর কাজটা করবেন তখন আপনার কম্পিউটারে কোনো কিছু করেননি, হয়তো বসেছেন বা বন্ধ আছে, আর না হলে শাটডাউন দিয়ে ক্লিয়ার করে সব ডাটা, তখন আপনি এটা কাজটা করবেন, তাহলে এটা একটু ভালো কাজ করবে। তো এখানে দেখেন যে আমার 21টা, আপনার তো লাইভ বলতে বলতে দেখেন 22টা 23টা, মানে আমার 5 মিনিটের মধ্যে ভিডিওটা 5 সেকেন্ডের ভিডিও হয়ে যাবে। তো এটা বাকিটা আপনি আপনাদের প্রশ্ন থাকে যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিডিও আপনার মানে বলেন অনেকেই, কিন্তু আমার কথা হলো যে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের ভিডিও দিলেই এনাফ। হ্যাঁ, এটাই, এটা দিলেই যথেষ্ট। আর এখানে আপনার কমপ্লিট হয়ে গেলে যে আপনার এখানে আসতে হবে এরকম না, আপনাকে জাস্ট দেখালাম। এর মধ্যে আপনি ঢুকে দেখতে পারবেন যে আপনার কি প্রসেসটা হচ্ছে। এখানে যদি আপনার প্রসেস হয় তার মানে আপনার কাজ করবে বা করছে, কতগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনি এখানে তো প্রসেসটা চলছে, এটা কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও অটো ডাউনলোডটা দিয়ে দেবে। তো এখানে দেখেন ফাইল কমপ্লিট হয়ে গেলে এখানে আমার ফাইলটা চলে আসবে ফরওয়ার্ড ভিডিওস। এইটার মধ্যে আপনি যদি এখন এক্সট্রাক্ট করেন ফাইলটা, তাহলে এখান থেকে দেখেন কত নম্বর ফাইল। আপনারা এখান থেকে চলে গেলে আবার এখানে ক্লিক করে এখান থেকে চলে আসবেন। এখানে আমি 745 নম্বর ফাইলটা করলাম। 745, এখানে এই যে 745। এখন দেখেন এটার মেগাবাইটটা দেখেন 4.75 মেগাবাইট। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 1000K থেকে 4K 1080 পিক্সেল থেকে 4K এর নিচে হবে এটা 2x। আর যদি আপনার ভিডিওটা ভালো কোয়ালিটির একটু তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা 4K এর নিচে একটু করলেও কিন্তু হয়ে যাবে। আর এখানে 4K প্লাস, এখানে 4, এই জন্য 4টা 4x টা দেওয়াটাই আপনার নর্মালি এটা বেটার। একইভাবে মব ফাইল যদি আপনারা এখান থেকে ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে আমরা মব এটা করে দেব। তারপরে করে দেব এখানে ইনহ্যান্স ব্যাচ। আমরা দেখলাম মব ভিডিওটাও আসলে এখানে চলে এসেছে। আর এই ফাইলগুলো মেটাডাটা প্রম্পট যেটাই আপনি করবেন ইনহ্যান্স করার পরে আপনার মেটাডাটা করবেন ইমবেড, সবগুলো এখানে দেয়া আছে। আমরা এখানে এটা 30 fps দিলাম, MKV এখানে সিলেক্ট করলাম, আর এখানে ফাইলটা দিয়ে দিলাম। ফাইলটা এখান থেকে চুজ করে এখান থেকে জাস্ট হলো ইনহ্যান্সে ক্লিক করে দিয়েছি। এখন এখানে স্টার্ট হচ্ছে, আমরা MKVটা টেস্ট করে নেই এর সাথে MKV ফরম্যাটটা দেয় কিনা। কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটা দেখব। তাহলে আমরা 601 নম্বরেতে চলে যাই। এখন এইটা দেখেন MKV তে এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সব ফাইলগুলো করে নিতে পারবেন। আমি লাইভ টেস্টিং সবগুলো দেখাই দিলাম। আর টুলসটা আপনারা আমার হোম পেজে যে এখানে একটু নিচে স্ক্রল করে আসবেন, নিচে স্ক্রল করে এসে এই যে এখান থেকে আপনার টুলসটা যেটা আপনি লাগবে সেটাতে আপনারা ক্লিক করে সরাসরি সেই পেজে চলে যেতে পারবেন। এখানে আবারও বলছি কোনো রেজিস্ট্রেশন আপনারা করবেন না।
আপনি আমাকে জিমেলটা দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে রেজিস্ট্রেশন করে এক্সেসটা দিয়ে দেবো, তারপরে আপনি লগ ইন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।